এটা হচ্ছে ডে 2। আমরা এখন এখান থেকে চেক আউট করলাম মন্দারমণি থেকে উদয়পুর। এখন আমরা যাবো দীঘা আর উদয়পুর। কি আরে বলুন। দীঘা আর উদয়পুর, দীঘায় গিয়ে রুম নেব আর উদয়পুরে বিচে গিয়ে একটু এনজয় করব। তো তোমরা ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো। যদি এর আগের পার্ট না থেকে থাকো আমার চ্যানেলের প্লে লিস্টের মধ্যে পেয়ে যেতে পারো। আর এর আগে আমরা দীঘা এসেছিলাম, সেটা এখনো ব্লগ বাকি আছে। যদি আমরা খুব একটু আমরা একটু কমপ্লিট করবো। এর আগে যে দীঘার ব্লগটা ইচ্ছে আছে এটা পোস্ট করে তারপরেও ওটা তোমাদেরকে দেখাবো। এটা এখন যাচ্ছি আমরা দীঘায়, তোমাদেরকে হয়তো জার্নিটা দেখাতে পারবো না, কিন্তু ওখানে গিয়ে ভিডিও করে অবশ্যই দেখাবো। শেষ ফিনিশিং ওরা একটুখানি ফটোশুট করছে। ড্রাইভার দা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা ড্রাইভার দা না, এটা তো আমাদের বিএসএফ আর্মি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ওইখানে আমাদের গাড়ি, এই যে হ্যাঁ। এখন আমরা রওনা হব দীঘার উদ্দেশ্যে। এখানে গিয়ে তোমাদেরকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। মন্দারমণি থেকে বেরিয়ে অন্যান্য রিসর্টগুলো দেখছিলাম যে কোনগুলোতে পয়সার অভাবে থাকতে পারলাম না। তো মাঝখানে একটা এরকম সুন্দর দৃশ্য দেখতে পারলাম। এটা হচ্ছে এক মোহনা, একটা ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়েছি গাড়িটা পার্ক করে। অ্যাকচুয়ালি পার্ক না, ব্রিজের প্রায় মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়েছি। চারিদিকে সুন্দর দৃশ্য, যা হাওয়া দিচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে ঢেউগুলো দেখা যাচ্ছে। এটার নাম হলো জলধা ব্রিজ। এখান থেকে সব চলে যাচ্ছে, ওরা মনে হচ্ছে আমাকে না নিয়ে চলে যাবো। দীঘায় ঢোকার মুখেই একটা লম্বা রাস্তা দেখতে পারলাম, যার ধারে পাথরগুলো ছিল আর বড় বড় সমুদ্রের ঢেউ। পরে ওখানকার লোকজনের কাছ থেকে জানতে পারলাম এটাকে নাকি ওরা দীঘার মেরিন ড্রাইভ বলে, আর এখানে ঢেউটাও প্রচন্ড বেশি পরিমাণে দেখা যায়। ওকে, তো বন্ধুরা আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। নিউ দীঘাতে যাইনি, তার কারণ রুম ওখানে একদম অ্যাভেলেবেল ছিল না। ওল্ড দীঘাতে একটা গুগলে রুম দেখেছিলাম, মানে হোটেল দেখেছিলাম, আর এখানের রুমগুলো একটু সস্তা দেখলাম, সেজন্য এখানে চলে আসলাম। তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই চলো। আমরা রয়েছি ওই রুমটায় একদম সোজাসুজি। আর আমাদের পাশে যে হোটেলটা আছে এখানে একটা পুল আছে 217। চলো তো এখান থেকে শুরু করা যাক। এই হচ্ছে রুম। ঢুকেই ফার্স্টে ড্রেস চেঞ্জের জন্য একটা সুন্দর জায়গা আছে, আর তার পাশে কি কার্ড ঢুকিয়ে এখান থেকে শুরু করলাম। এখানে একটা ছোট টেবিল আছে খাওয়া দাওয়ার টেবিলের জন্য। আর তার পাশে এটা ডবল বেডের রুম। এটা একটা বেড, এটা একটা বেড। আর এর পাশ দিয়ে এরকম একটা ভিউ, পাশেও হোটেল। ওইখানে এক সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, এসি দুখানা আছে রুমে, কিন্তু বাথরুম একটাই। বাথরুম যেহেতু এখন ইউজ হচ্ছে সেজন্য দেখাতে পারলাম না। প্রমাণ দাও। আমিও দেখিনি এখন অবধি। আচ্ছা, এখান থেকে বেরোবো আমরা উদয়পুর, তারপরে গিয়ে ওখানে তোমাদেরকে ভিউ দেখাবো। এরপর সকালের ব্রেকফাস্ট সেরে সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম উদয়পুরের দিকে। যদিও বা আমরা আগের বার দীঘায় এসে উদয়পুরে গেছিলাম, কিন্তু তাও এবার দুজন এক্সট্রা ছিল, তাই সবাই মিলে যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। তো বন্ধুরা আমরা এসেছি এখন উদয়পুর বিচে। এই এত গাড়ি, এতগুলো সব আমাদের না, গাড়ি পার্ক করেছি আমাদের। আর ওখানে বন্ধুরা সব নেগোসিয়েশন করছে টেবিল নিয়ে কোথায় বসবো। ওখানে গিয়ে টেবিলটায় বসি। এখান থেকে শুরু হয়ে গেল উদয়পুর বিচ। এত বড় সমুদ্র সৈকত, সব জায়গায় টেন্ট লাগানো, সব লোকজন বসে আছে এখানে। আর তাছাড়া কিছু দোকানপাটও আছে। এবার আমাদেরকে দেখি কোন জায়গাটা বসতে দেয়। Six and a half hours later. এখন উদয়পুর বিচ থেকে ফিরলাম। এখন যাচ্ছি একটু বিচে, কিংবা সামনে একটা পার্ক মতো আছে, ওখানে একটু ঘুরে আসবো। তারপরে রাতে হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই যারা। আমাদের হোটেলে একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে, তার মধ্যে এই কচ্ছপটাই খুঁজে পেলাম। তিনটে বড় বড় বোয়াল মাছ। বোয়াল মাছ না এগুলো, ভাবছি এগুলোকে রান্না করে কিনলে কেমন হয়। মানে কি বলবো, যাই হোক বড় বড় মাছ তুলেছি। বাহ, খুব সুন্দর লাগছে কচ্ছপটা। ছেলে না মেয়েটা? এই মানুষ না সত্যি। সন্ধ্যাবেলা বিচ থেকে ফেরার পরে এত খিদে পেয়েছে, কি খাবো না পেয়ে ম্যাগি খেয়ে ফেললাম। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে একটা গরু আমাদের কাছে চলে আসলো। ওকে কিছু বিস্কুট খাওয়ালাম, আর ওর থেকে একটু মজাও পাওয়া গেল। আরেকটা বন্ধুকেও এখানে ডাকলাম, কিন্তু ও আসার আগেই তো ম্যাগিটা শেষ করে ফেলতে হবে, তাই না? তারপর গিয়ে বসলাম বিচের ধারে, ব্যাস ওখানেই শুয়ে পড়লাম।
হঠাৎ মনে পড়লো, আরে এখানে তো শুয়ে থাকার জন্য আসেনি, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম মার্কেট ঘোরার জন্য। আর মার্কেটের ধারেই যে এত বড় সমুদ্রের পাড়টা আছে, সেখানে এত বড় বড় ঢেউ দিচ্ছে দেখেই অবাক। তারপর কিছুক্ষণ বসে একটু আড্ডা মারলাম, ভাবলাম যে মার্কেটটা তাহলে ঘুরেই আসি ওই দিকটাই। মার্কেটের পাশে ঢেউয়ের যা আওয়াজ, সেই দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লাম ঢেউটা এনজয় করার জন্য। আমি ভিডিও করতে করতে কখন যে এত কাছে চলে গেছি বুঝতেই পারিনি। এবার চলে আসলাম দোকানগুলোতে। বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র আর বাচ্চাদের জন্য খেলনা এবং মেয়েদের জন্য আলাদা আলাদা রকম সাজার জিনিসও পাওয়া যাচ্ছিল। এরপর পাশের দোকানে একটা হ্যান্ডক্রাফটের পেন্টিং দেখলাম, দামটা জিজ্ঞেস করলাম আর শুনে তো আমার মাথায় উঠে। দোকানদার ধাক্কা মেরে বার করে দিল, নিজের অকাত মতো কিছু কিনে নিতে বলল। অনেক দুঃখে পার্কেই করতে লাগলাম। বারবার করে একটা বন্ধু তখন থেকে ফোন করেই যাচ্ছে যে হোটেলে আয়। বন্ধু পিছনে। এরপর ধীরে ধীরে হোটেলের দিকে যাওয়া শুরু করলাম আর ভাবতে থাকলাম যে আবার কবে এখানে আসা হবে। যাই হোক, গিয়ে আগে ডিনারটা তো কমপ্লিট করি। বন্ধুরা, ডিনার কমপ্লিট। এখানে নিচে রেস্টুরেন্ট ছিল এদের, সবাই গিয়ে ডিনার করে আসলাম। কেউ ভাত, কেউ মিক্সড রাইস, কেউ বিরিয়ানি দিয়ে ডিনার কমপ্লিট করলাম। এখন এই যে ব্যাগ চলে এসছে, এটাও রেডি। এবার এই রুম, এখান থেকে আমরা চেক আউট করবো, গাড়ি করে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। মাঝে হয়তো কোথাও দাঁড়াতে পারি ভোরবেলার দিকে। এখন রাত বাজে 12:05। ভোরবেলা যদি দাঁড়াই কিছুটা আবার দেখাতে পারবো, আর না হলে একবারে বাড়ি গিয়ে দেখা হবে। রাস্তায় বেরিয়ে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাদের ড্রাইভার দাদার একটু ঘুম পেয়ে যাচ্ছিল, সেজন্য একটা দোকান দেখে আমরা সবাই চা খেতে দাঁড়ালাম। কিন্তু বুঝলাম না ঘুমটা কাটাবো নাকি ঘুমাবো। মাথা নষ্ট। গাড়িতে ঘুম এক ফোঁটাও হয়নি, দেখতে দেখতে ভোরও হয়ে গেল। সবাই যে যার মতো ঘুমাচ্ছে। একদিকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছাও করছে, আবার এটাও ভাবছি যে গাড়ি থামলেই তো ট্যুর শেষ। ফাইনালি আমাদের ট্যুর শেষ হলো। এখন বাজে সকাল 6:15। এখন বাড়ি ঢুকছি। এরকমভাবে তোমাদের জন্য আরও ব্লগ আনতে থাকবো। আর জিম রিলেটেড ভিডিও তো আসবেই। এটা হচ্ছে পার্ট 2। যদি পার্ট 1টা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর এরকম ভিডিও পরবর্তীকালে আরও দেখার জন্য ওয়ে টু ফিট ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।